হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন এই ভিডিওতে বেশ কিছু লেটেস্ট আপডেট দেবো। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো বলিউড ডাইরেক্টর বিশাল ভারদ্বাজের আপকামিং গ্যাংস্টার ড্রামা ফিল্ম, যেটা রিয়েল লাইফ অর্জুন উস্তারা লাইফ থেকে ইন্সপায়ার হবে। সিনেমার মেল লিডে আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পাবো। এটা বিগ বাজেট ফিল্ম হতে চলেছে। তো এখন আপডেট বেরিয়ে যাচ্ছে যে এই সিনেমাতে কিয়ারা আডবাণীকেও আমরা দেখতে পাবো। তো ভুলভুলাইয়া 2 এবং সত্যম পি কথার পরে থার্ড টাইম এদের দুজনের কোলাবোরেশন দেখতে পাবো। তো এই সুপারহিট জুটিটা আরও একবার সুপারহিট হয় কিনা বক্স অফিসে সেটাই দেখবার আছে। পরবর্তী আপডেট জলি LLB 3 থেকে। তো এই সিনেমার শ্যুট স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে এবং এই সিনেমাতে আমরা অক্ষয় কুমারের সাথে আরশাদ ওয়ারসিকে দেখতে পাবো। তো এর আগে ফার্স্টের দুটো পার্টি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এবার দেখবার আগে থার্ড পার্টটা বক্স অফিসে কোনো রকম সাকসেসফুল হয় কিনা এবং সিকুয়েল ভ্যালুর জন্য সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করতেও পারে। সিনেমাটা 2025-এ রিলিজ পাবে। নীতিশ তিওয়ারি টিম প্রজেক্ট রামায়ণ, যেই সিনেমাতে রণবীর কাপুর এবং সাইফ আলী মেল লিডে দেখতে পাবো, রাবণের ক্যারেক্টারে ইয়াসকে দেখতে পাবো। তো সেই সিনেমার রিসেন্টলি রণবীর কাপুর এবং সাইফ আলীর রাম সীতার একটা ফটো ইন্টারনেটে খুবই বেশিভাবে লিক হয়েছে, যেটা ভাইরাল হচ্ছে। তো তারা মেকার্সরা নিজেরা ইচ্ছে করে সেই ফটোগুলো লিক করাচ্ছে নাকি ইনসাইড কেউ লিক করে দিয়েছে সেটা ঠিক জানা যাচ্ছে না, কিন্তু মেকার্সদের রামনবমীর দিন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আনার কথা ছিল। সেটা যদি আসতো সিনেমাটা নিয়ে অ্যান্টিসিপেশন অনেকটা বেরিয়ে যেত। আজকাল দেখা যাক সিনেমাটা নিয়ে অলরেডি একটা হাইপ আছে কাস্টিং নিয়ে, এবং আদিপুরুষের পর সিনেমাটা নীতিশ তিওয়ারি কেমন কি বানায় ইন্ডিয়ান অডিয়েন্স সেটা দেখার জন্য মুখিয়ে আছে। আপনার দেখা যাক সেটা কতটা ফুলফিল করতে পারে নীতিশ তিওয়ারি। এক্সেল এন্টারটেনমেন্টের নেক্সট বিগ বাজেট ফিল্ম আসছিল, যেটা ডন 3 মেল লিডে রণবীর সিং এবং কিয়ারা আডবাণীকে দেখা যেত। তো সেই সিনেমাটা এখন শোনা যাচ্ছে মেকার্সরা সেলফ করে দিচ্ছে, কারণ একটা হিউজ বাজেটের প্রয়োজন, কিন্তু মেকার্সরা সেই বাজেটটা রিকভার করতে পারছে না। যেহেতু রণবীর সিং মার্কেট খুবই খারাপ যাচ্ছে, তার লাস্ট যত সিনেমা এসছে সিনেমাগুলো বক্স অফিসে একদমই ওয়ার্ক হয়নি, রকি আর রানী ছাড়া। এই কারণে শোনা যাচ্ছে ডাইরেক্টর ফারহান আখতার সিনেমাটাকে সেলফ করছে। তো আপনার দেখবার হবে এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুবই শীঘ্রই আসতে চলেছে। দেখা যাক সেটা ফাইনালি হয় কিনা। প্রভাসের ক্যারিয়ারের সব থেকে বিগ বাজেট ফিল্ম কালকি 2898 AD, যেটা অফিসিয়ালি রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে মেকার্সরা। যে পোস্টারটা তার সাথে রিলিজ করেছে সেই পোস্টারটা সত্যি একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এবং সিনেমাটা দারুণ কিছু হবে এরকম একটা ভরসা দিচ্ছে। পোস্টারটা আমার সত্যি বলতে খুবই দারুণ লেগেছে। সেখানে যেরকম পোস্টারের ডিজাইন হয়েছে, প্রভাসের লুক থেকে শুরু করে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোন তিনজনকে একটা পোস্টারে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা দারুণ একটা সাইফাই পোস্টারের ফিল দিচ্ছে। তো সিনেমাটার বাজেট প্রায় 600 কোটি। সেখানে মেকার্সরা কেমন কি খরচ করেছে সেটা আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। বেশিরভাগ অডিয়েন্সেরই একটা ডাউট আছে যে আদিপুরুষের পর প্রভাসের এত বড় বাজেটের সিনেমা সেটা যেন না আদিপুরুষের মতো হয়। তো এটা আমারও একটা ডাউট আছে, কিন্তু নাগার্জুনের মতো ডাইরেক্ট যে এর আগে মহানতের মতো সিনেমা করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এতটা বড় ভুল করবে এমনটা আমার মনে হয় না। তবুও দেখা যাক, সিনেমাটা না দেখা পর্যন্ত কমেন্ট করা যাবে না। সিনেমাটা যে নতুন রিলিজ ডেট জানিয়েছে সেটা হলো 27 জুন এবছর মুক্তি পাবে। তো আমরা 2 মাসের মধ্যে দেখতে পাবো। দেখা যাক সিনেমার নেক্সট টিজার কবে আসে, ট্রেলার কবে আসে, সেইগুলো অডিয়েন্সের মাঝে কেমনভাবে হাইপ ক্রিয়েট করে সেটাও দেখবার হবে। আমির খানের আপকামিং সিনেমা যেটা হলো সিতারে জামিন পার, সেই সিনেমার শ্যুট মে মাস থেকে মানে নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে। এই সিনেমাতে আমরা আমির খানের সাথে জেনেলিয়াকে দেখতে পাবো। 11 জন বাচ্চাকে নিয়ে দিল্লির বিভিন্ন লোকেশনে শ্যুট করা হবে। আপনার দেখবার হবে আমির খান এই সিনেমাটা দিয়ে কামব্যাক করে কিনা এবং সিনেমাটা নেক্সট ইয়ার মেবি রিলিজ পেতে পারে। কমল হাসানের আপকামিং সিনেমা ইন্ডিয়ান 2, যেটা এস শঙ্কর ডাইরেক্ট করেছে। তো সেই সিনেমার রিলিজ ডেট আগেই জানিয়েছিল মেকার্সরা যে জুনে আসবে। তো আগে আমি আপডেট দিয়েছিলাম যে 13 জুন সিনেমাটা রিলিজ পাবে, এমন আপডেট আছে। তো সেই সিনেমার প্রি রিলিজ ইভেন্টে শোনা যাচ্ছে রজনীকান্ত এবং রামচরণ তারা দুজন প্রেজেন্ট থাকবে। তো দুজনের সাথেই এস শঙ্কর কাজ করেছে। রামচরণের সাথে গেম চেঞ্জার, যেটা এই বছর রিলিজ পাবে, এবং রজনীকান্তের সাথে তো প্রিভিয়াস অনেকগুলো কাজ করেছে। রোবট, শিবাজি দ্য বস 2.0 এর মতো সিনেমাতে কাজ করেছে। তো তাদের সম্পর্ক খুবই ভালো। আপনার দেখা যাক সেই প্রি রিলিজ ইভেন্টটা কত বড়োভাবে হয় এবং সিনেমাটা নিয়ে কেমন অ্যান্টিসিপেশন তৈরি হয়। ইন্ডিয়ান সিনেমাটা তো খুবই ভালো ছিল, ভারতীয় কারাকশন নিয়ে খুবই ভালোভাবে দেখিয়েছিল। আপনার দেখা যাক পলিটিক্যাল ড্রামা এস শঙ্কর এর আগেও ভালো বানিয়েছে, এবার সে কেমনভাবে ইন্ডিয়ান 2-তে দেখাতে পারে সেটাই দেখবার হবে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা নিয়ে কথা বলবো সেটা ঠিক আপডেট বলা যায় না, যেটা জেলা সিনেমার ডাইরেক্টর নিলসন দিলীপ কুমার রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সেই ইন্ডিয়ার সব থেকে বড় বড় অ্যাক্টরদের নিয়ে একটা সিনেমা করার কথা ভাবছে এবং তার সেটা ড্রিম প্রজেক্ট। যেটা জানিয়েছে যে তামিল ইন্ডাস্ট্রি থেকে থালাপতি বিজয়, বলিউড থেকে শাহরুখ খান, তেলুগু ইন্ডাস্ট্রি থেকে মহেশ বাবু এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে মেগাস্টার মামুটিকে কাস্ট করতে চায় তার একটা সিনেমাতে। তো এটা খুবই বড় একটা হিউজ ব্যাপার। তো এত বড় বড় অ্যাক্টরদের একটা সিনেমাতে একসাথে দেখতে পাওয়া মুখের কথা নয়, এবং সিনেমার বাজেট কোথায় গিয়ে দাঁড়াবে, প্রত্যেক অ্যাক্টরদের টাইম দেওয়ার ব্যাপার থাকে। এবং থালাপতি বিজয় এখন রিসেন্টলি পলিটিক্সে চলে যাচ্ছে, সে 69 নম্বর সিনেমা করার পরে আর কোনো সিনেমা করবে না এমনটাও আপডেট আছে। সেখানে দাঁড়িয়ে কতটা কি ফুলফিল হবে, ফিউচারে আমরা এরকম কোলাবোরেশন দেখতে পাবো কিনা সেটা সত্যি বলতে ডাউট আছে। সে জাস্ট তার একটা মনের কথা শেয়ার করেছে। আপনার দেখা যাক সেটা ভবিষ্যতে হলেও হতে পারে। এখন ইন্ডিয়ান সিনেমাতে যেরকম কোলাবোরেশন আমরা দেখতে পাচ্ছি সেসবগুলো অসম্ভব হওয়ার মতোই কিছু নয়। ওয়ার 2-তে আমরা NTR ঋত্বিককে দেখতে পাচ্ছি,
রামায়ণে রণবীর কাপুর ইয়াসকে দেখতে পাচ্ছি। তো আফটার দেখা যাক পরবর্তী সময় এটা যদি হয় সব থেকে বড় কাস্টিং হবে এবং বক্স অফিসে ধুয়াধার কালেকশন করবে ইন্ডিয়ান সিনেমাতে, যত রেকর্ড আছে সব ভাঙবে। এটা নিয়ে আপনি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের আপডেট ভিডিও এই পর্যন্ত। আপডেট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।